এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। বাসন্তীতে এপিক নম্বর চুরি করে ভোটার তালিকায় নাম, বেরিয়া গ্রাম পঞ্চায়েতের 160 নম্বর বুথে ভুয়ো ভোটার। নারায়ণ সরকারকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম। ভোটার তালিকায় নাম দিলীপ সরকার ও পবিত্র সরকারের। নারায়ণ সরকার ও অনামিকা সরকারের দুই সন্তান, ধৃতিময় সরকার ও সায়ন্তনী সরকারের নামও রয়েছে তালিকায়। সন্তান পরিচয় তালিকায় নাম দিলীপ ও পবিত্ররও। এই দুজনকে চেনেনি না তারা। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন নারায়ণ সরকারের স্ত্রী। অর্থাৎ কি দেখা যাচ্ছে এখানেও, যে ভুয়ো বাবা মা সাজিয়ে ফেলেছে অনুপ্রবেশকারীরা। তারা ভোটার তালিকায় নামও তুলে ফেলেছে, কিন্তু যাদেরকে বাবা মা সাজিয়ে নাম তুলে ফেলেছেন তারা তাদেরকে চেনেনি না। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের নারায়ণ সরকারের স্ত্রী। আমাদের প্রতিনিধি রঞ্জিত ঠিক কি ছবি তুলে ধরেছে একবার দেখাই আপনাদের। পুতুলের সন্তানের খোঁজ মিলল দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তীর উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের 160 নম্বর বুথে। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, যেখানে রয়েছে দিলীপ সরকার বাবা নারায়ণ সরকার এবং পবিত্র সরকার বাবা নারায়ণ সরকার। কিন্তু যে নারায়ণ সরকার তার স্ত্রী রয়েছে, আমি কথা বলবো। ভাই, এই যে দিলীপ সরকার এবং পবিত্র সরকার, যাদের পিতা নারায়ণ সরকার, আপনি তো নারায়ণ সরকারের স্ত্রী। এই যে এই দুটো কি সন্তান বা আপনার? না। কি মনে হয় এটা কারা? এটা কারা আমি জানি না, কিন্তু ভোটার তালিকায় যারা দেখা যাচ্ছে তাদের নামটা দেখেছি। হ্যাঁ, যে আপনার সন্তান। আমি কোনোদিন দেখিনি। আপনার কজন সন্তান? আমার দুজন সন্তান, একটা মেয়ে একটা ছেলে। তাদের নাম কি? ধৃতিময় সরকার আর সায়ন্তনী সরকার। কিন্তু এখানে তো ভোটার তালিকায় দিলীপ সরকার এবং পবিত্র সরকার। কি করে বলবো আমি এখন? মানে এটা যে আপনার মানে আপনাদের কি ভোটার তালিকা ব্যবহার করেছে, মানে ভোটার নাম এপিক নাম্বার ব্যবহার করে যারা ব্যবহার করেছে এখন দেখা যাচ্ছে। কোথাকার বাসিন্দা কি জানতে পেরেছে? না, আমি জানি না। এই বিষয়ে কি কোনো জায়গায় অভিযোগও করেছেন? না, আমি সেরকম ওই বা গ্রামের যে মানে পার্টি বাবুরা আছে তাদের কাছে বলেছি। একদমই। এখানকার যিনি নারায়ণ সরকার, ওনার স্ত্রী, তিনি বলছেন যে তার এই দুজন সন্তান তারই নয়, কিন্তু হঠাৎ করে এই দুজন সন্তানের কিভাবে এই ভোটার তালিকায় এলো তিনি কোনো জানেন না। হ্যাঁ, কিন্তু এই ঘটনা কিন্তু গোটা পরিবার যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে। দক্ষিণ 24 পরগনা জেলার বাসন্তী থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। বিজেপি ঠিক কি বলছে এই ঘটনায় শোনাই আপনাদের। এটা শুধু বাসন্তী ব্লক নয়, সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই সিচুয়েশান চলছে। অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের এই তোলামূল কোম্পানি সংরক্ষণ করে রেখেছিল শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকের জন্য। আজকে এসআইআর যদি চালু না হতো তাহলে এগুলো বোঝাই যেত না। এসআইআর চালু হয়ে যাওয়ার পরে তাদের অবৈধ সন্তানরা সব পালিয়ে গেছে, তাদের পিতা মাতাদের খোঁজ পাওয়া যাচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।